হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 25শে বৈশাখ প্রবন্ধ থেকে আজকে আমি একটি মূল্যবান প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগে এই প্রবন্ধের অন্তর্গত প্রচুর প্রশ্ন এবং উত্তর আমি আলোচনা করে দিয়েছি, যেগুলি আমার চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। তো যারা দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দেবে। আজকের প্রশ্ন, সে বিষয়েও কোনো সন্দেহ নেই, কোন প্রবন্ধের অন্তর্গত? মূল প্রবন্ধ সংকলনের নাম কি? কোন বিষয়ে সন্দেহ না থাকার কথা বলা হয়েছে? এখানে 3টে প্রশ্ন রয়েছে, 1+1+3, মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর, প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুজতবা আলী রচিত 25শে বৈশাখ প্রবন্ধের অন্তর্গত। নেক্সট প্রশ্নের উত্তর, মূল প্রবন্ধ সংকলনের নাম পঞ্চতন্ত্র। শেষ প্রশ্ন এবং তার উত্তর, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীর 25শে বৈশাখ রচনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনমূলক প্রবন্ধ। সৈয়দ মুজতবা আলী কবিগুরুকে যে খুব কাছ থেকে দেখেছিলেন সে কথাও তিনি এই প্রবন্ধে তুলে ধরেছেন এবং রবীন্দ্রসঙ্গীতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, রবীন্দ্র গুণে মুগ্ধ হয়ে তার বহুমুখী প্রতিভা সম্পর্কেও বর্ণনা দিয়েছেন। প্যারাচেন্স, এই প্রসঙ্গে প্রাবন্ধিক জানিয়েছেন, রবীন্দ্রনাথ অতি উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্প রচনায় তিনি মপাসা, চেখভকে অতিক্রম করেছেন। নাটক রচনায়ও তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি হিসেবেও তিনি বিশ্বজন বন্দিত। শব্দতত্ত্ব নিয়ে তিনি যে গবেষণা করেছেন তা বহু পণ্ডিতকে হতবাক করেছে। দেখো, রবীন্দ্রনাথের রাজনৈতিক দূরদৃষ্টি আরও যে কত বছর ভারতবাসীকে নতুন নতুন শিক্ষা দেবে তা তার ইয়ত্তা নেই। গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্ববাসী একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। তাহলে প্রশ্নের উত্তরটি সমাপ্ত হলো। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।